এখানে আমরা মূলত একটা ছোট্ট স্টোরি লিখেছি। এই স্টোরির মাধ্যমে আমরা কী করব, ইংরেজিটাকে এনহ্যান্স করার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এখানে একটি গল্প রেখেছি যে তুহিন এখন কম্পিউটার ব্যবহার করছে। গতকাল সে একটি প্রজেক্ট শেষ করেছিল। সে ইতিমধ্যে শিক্ষককে তার কাজ দেখিয়েছে। আগামী সপ্তাহে সে নতুন একটি প্রেজেন্টেশন তৈরি করবে। এখানে বাক্য রয়েছে চারটি বাক্য 4টা টেন্সের মাধ্যমে আমরা সমাধান করব। ওকে, তো দেখি আমরা শুরুতেই যে বাক্যটা রয়েছে যে তুহিন এখন কম্পিউটার ব্যবহার করছে, এটা কি বর্তমানের চলমান কোনো কাজ না? হ্যাঁ, বর্তমানে চলমান কোনো কাজ হলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী ছিল? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। দেখি আমরা পারি কিনা। তাহলে এখন থাকলে কি হবে? নাও। সাবজেক্ট কি? নাও তুহিন ইজ ইউজিং দ্য কম্পিউটার। আচ্ছা, একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করি আমরা যে তুহিন এখন কম্পিউটার ব্যবহার করছে, এখন করছে। তাহলে সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। ওকে, এখন দেখো নাও হচ্ছে এখন। আমরা এখন কোনো কিছু থাকলে আমরা সাবজেক্টের শুরুতে নাও নিয়ে আসবো। কেমন? দেখো, নাও তুহিন ইজ ইউজিং দ্য কম্পিউটার। এখানে দা হচ্ছে আর্টিকেল, নির্দিষ্ট করে বলা হচ্ছে কম্পিউটারই ব্যবহার করছে, অন্য কিছু না। আচ্ছা, তারপর রয়েছে গতকাল সে একটি প্রজেক্ট শেষ করেছিল। এটা কি অতীত না বলো? শেষ করেছিল মানে কি? কাজটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হয়ে গিয়েছে না? আচ্ছা, তাহলে কি হবে? গতকাল সে একটি, গতকালের ইংরেজি কি জানো বলো? ইয়েস্টারডে। গতকাল ইংরেজি ইয়েস্টারডে, একটা কমা ব্যবহার করব, এরপর সাবজেক্ট দেব হি। ইয়েস্টারডে হি শেষ করেছিল। শেষ করার ইংরেজি কি বলো? ফিনিশড। ইয়েস্টারডে হি ফিনিশড আ প্রজেক্ট। তাহলে কি হলো? ইয়েস্টারডে গতকাল হি ফিনিশড আ প্রজেক্ট, একটি প্রজেক্ট বা একটি প্রকল্প সে কী করেছে? সম্পূর্ণ করেছে বা শেষ করেছিল বা শেষ করে দিয়েছে। এই জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ফর্মে এটাকে কমপ্লিট করেছে। হি সাবজেক্ট, তারপর ভার্বের V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ শেষ। ওকে, তারপরে রয়েছে সে ইতিমধ্যে শিক্ষককে তার কাজ দেখিয়েছে। সে ইতিমধ্যে তার শিক্ষককে তার কাজ দেখিয়েছে। এ বাক্যটা কী হবে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ইতিমধ্যে দেখিয়েছে, দেখাইছে, দেখানো হয়ে গেছে, বাট সেটার রেশ এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। ওকে, তাহলে দেখি আমরা প্রথমে কি ব্যবহার করব। সে ইতিমধ্যে তার শিক্ষককে তার কাজ দেখিয়েছে। তাহলে হি হ্যাজ অলরেডি মানে ইতিমধ্যে, অলরেডি, she has already shown, S-H-W-O-N, shown it to his teacher. He has already shown it to his teacher মানে সে ইতিমধ্যে তার কাজটি তার শিক্ষককে দেখিয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3, শো হচ্ছে ভার্বের V1, শোন হচ্ছে ভার্বের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাকি অংশ। তাহলে হি হ্যাজ অলরেডি শোন ইট টু হিজ টিচার। টু হিজ টিচার মানে তার শিক্ষককে দেখিয়েছে। ওকে, তারপরের বাক্য কী রয়েছে? আগামী সপ্তাহে সে নতুন একটি প্রেজেন্টেশন তৈরি করবে। আগামী সপ্তাহে সে নতুন একটি প্রেজেন্টেশন তৈরি করবে। সে কি তৈরি করেছে? সে কি তৈরি করেছে? আগামীতে তৈরি করবে। তাহলে এটা কোন টেন্স বলো? ফিউচার টেন্স। ফিউচার টেন্স না, ফিউচার ইনডিফিনিট টেন্স ফর্মে আমরা এটাকে কমপ্লিট করে দিব। তাহলে কি হবে? আগামী সপ্তাহ মানে কি বলো তো? আগামী সপ্তাহ মানে কি? নেক্সট উইক। নেক্সট উইক সাবজেক্ট দিতে হবে। আগামী সপ্তাহে সে, তার কি আছে? হি উইল মেক, হি উইল মেক আ নিউ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। তাহলে নেক্সট উইক আগামী সপ্তাহে হি উইল মেক আ নিউ প্রেজেন্টেশন মানে আগামী সপ্তাহে সে একটি
নতুন প্রেজেন্টেশন তৈরি করবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা পুরোটা পড়ি। নাও তুহিন ইজ ইউজিং দ্য কম্পিউটার। ইয়েস্টারডে হি ফিনিশড আ প্রজেক্ট। হি হ্যাজ অলরেডি শোন ইট টু হিজ টিচার। নেক্সট উইক হি উইল মেক আ নিউ প্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এই 4টা বাক্য দিয়ে ছোট্ট লিটল একটা গল্প বা স্টোরি বানিয়েছি। এই স্টোরিটা কিন্তু আমরা কিন্তু টেন্স অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু কমপ্লিট করে দিলাম। এটা জানার জন্য রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন পড়ে না, শুধু তোমার একটু মনোবল আর প্র্যাকটিস করার মতো ইচ্ছাশক্তি থাকলেই কেবল তুমি এই ছোটো এই গল্পগুলো তো একটু সহজ, এ থেকে ক্রিটিক্যাল গল্প কমপ্লেক্স সেন্টেন্সও তোমার দ্বারা তৈরি করা পসিবল। ওকে।